প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে তোমরা সবাই যে যার বাসায় অবস্থান করছো, ফলে তোমাদের পড়াশোনায় তোমরা অনেকটা পিছিয়ে যাচ্ছ। তাই তোমাদের পড়াশোনাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। আর অনলাইন ক্লাস নেওয়ার জন্য আজ উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ বাড্ডা, ঢাকা। আজকের আলোচ্য বিষয় ন্যান্ড ও নর গেট দিয়ে এক্স অর ও এক্স নর গেট বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই এই ক্লাসটা আয়ত্ত করবে এবং এই ক্লাসটা আয়ত্ত করার জন্য লজিক গেটের পিছনে যেই ক্লাসগুলো আমরা করেছি সকল ক্লাসগুলো অবশ্যই তোমরা একটু করবে, কারণ তোমাদের প্রায় প্রত্যেক বছরই বলা যায় এই প্রশ্নটা পরীক্ষায় আসে, অর্থাৎ ন্যান্ড এবং নর দিয়ে এক্সঅর এবং এক্স নর গেট বাস্তবায়ন। তা আমরা আজকে ন্যান্ড ও নর গেট দিয়ে কিভাবে এক্সঅর এবং এক্স নর গেট বাস্তবায়ন করা যায় সেটা দেখব। তাহলে শুরুতেই আমরা আসি ন্যান্ড ও নর গেট দিয়ে এক্সঅর ও এক্স নর গেট বাস্তবায়ন দেখার জন্য। তাহলে আমরা প্রথমে মূলত ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমি এক্স অর এবং এক্স নর এই দুইটি গেটকে বাস্তবায়ন করব। তাহলে শুরুতে আমি একটু ন্যান্ড গেটের চিত্রটা দেখে নেই, অর্থাৎ আমার হাতে আছে ন্যান্ড গেট। আমি এই ন্যান্ড গেট ব্যবহার করে এক্স অর গেট এবং এক্স নর গেট বাস্তবায়ন করব। অর্থাৎ এই দুইটি গেট তৈরি করার জন্য আমি অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। আমার শর্ত হচ্ছে শুধুমাত্র আমি এই ন্যান্ড গেট দিয়ে এই দুটো গেটকে তৈরি করে দেখাবো। এটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্সঅর এবং এক্স নর গেট বাস্তবায়ন। তাহলে প্রথমে আমরা ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট কিভাবে বাস্তবায়ন করা যায় এটা দেখব। আমরা জানি যে এক্স অর গেট আমার হাতে আছে, খেয়াল করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, ন্যান্ড মানে গুণ, নর মানে যোগ। তা আমার হাতে আছে ন্যান্ড অর্থাৎ গুণ, আর আমরা জানি এক্স অর গেট অর্থাৎ এক্স অর সমান সমান এ এক্সঅর বি, আর এ এক্সঅর বিকে যদি আমি ভাঙি তাহলে আমার রেজাল্ট আসবে এ বার বি প্লাস এ বি বার। তোমাদের যখন আমি গেট শিখিয়েছি তখনই এটা শিখিয়েছিলাম, অর্থাৎ কিভাবে এক্সঅর গেটকে ভাঙলে এ বার বি প্লাস এ বি বার চলে আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সব সময় মাথায় একটা চিন্তা রাখবে যে তোমার হাতে কি আছে। তোমার হাতে আছে ন্যান্ড মানে গুণ চিহ্ন। এর মানে দেখো এই লজিক ফাংশনের মধ্যে, অর্থাৎ এটা একটা গুণ চিহ্ন আছে, এখানে একটা গুণ চিহ্ন আছে এবং এখানে একটা যোগ চিহ্ন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমার ধ্যান ধারণা চিন্তা ভাবনা থাকবে তুমি কিভাবে এই যোগকে আউট করে দেবা, অর্থাৎ যোগটাকে তুমি গুণ বানিয়ে নেবা। যোগটাকে যদি তুমি গুণ বাড়াতে পারো তাহলে তুমি সহজেই অর্থাৎ ন্যান্ড দিয়ে তৈরি করতে পারবে, কারণ যেহেতু তোমার হাতে কোনো যোগ নেই, তোমার হাতে আছে গুণ। তাহলে আমরা যোগ বা গুণকে আউট করার একটা পদ্ধতি জানি, যা ডি মর্গান থিওরিতে আমরা শিখেছি। ডি মর্গান থিওরিতে আমরা শিখেছি যে ডাবল বারে বারে সবসময় কাটা যায়, অর্থাৎ আমার প্রয়োজন হলে আমি ডাবল বার নিয়ে নিতে পারবো। তাই আমরা এ বার বি প্লাস এ বি বার এর উপরে একটা অর্থাৎ দুটো ডাবল বার নিয়ে নিলাম, কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে ডাবল বার নেওয়ার, যে একটা বারকে ভেঙে দিলেই এই যোগটা গুণ হয়ে যাবে। আর ডাবল বার বার মানে কাটা যায় কিছুই না, এজন্য আমি ডাবল বার চাইলেই যে কোনো জায়গায় আমার প্রয়োজন মতো নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, অর্থাৎ আমার এখানে দুটো বার রয়েছে, আমি একটা বারকে ভেঙে দেব, ভেঙে দিলে এই যোগটা আমার গুণ হয়ে যাবে, অর্থাৎ ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন। এখন দেখো আমার এভাবে আমি সরলীকরণটা পেয়ে গেছিলাম যে অর্থাৎ আগের সব কিছুই রয়েছে এবার বি হোল বার এই যে রয়েছে এবং যোগটা হয়ে গেছে গুণ,
এই যে বারের বারটা রয়ে গেছে, এটাকে ভাঙার পর এইটুকু আসছে আর টোটাল একটা বার। এবার আমি সহজে বাস্তবায়ন করতে পারবো, কারণ আমার ভিতরে কোথাও কোনো যোগ চিহ্ন নেই, যেহেতু সবগুলোই গুণ আর আমি গুণ আমার হাতেই রয়েছে। এভাবে আমি এখন ডিজাইন করব। প্রথমে আমি নিলাম, অর্থাৎ দুটো লাইন নিয়ে নিলাম, একটা এ একটা বি। ডিজাইনটা যেভাবে আমি শেখাবো তোমরা একটু এভাবে শেখার চেষ্টা করবে। প্রথমে দুটো লাইন টানলাম, একটা এ এবং একটা বি। এরপরে দেখো এখানে আমার কি দরকার, এখানে আমার দরকার এ বার। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে ন্যান ব্যবহার করে এ বার তৈরি করা যায়। আমরা দেখো তাহলে এখান থেকে আমার যাচ্ছে এ, অর্থাৎ এই ন্যান গেট দুটোকে আমি অ্যাডজাস্ট করে দিলাম। যদি অ্যাডজাস্ট করে দেই তাহলে দুইটা এ এর মধ্যে থেকে যাচ্ছে। তাহলে আমার এখানে রেজাল্ট দাঁড়ায় এ ইন্টু এ হোল বার, অর্থাৎ এই নটের কারণে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে খেয়াল করে দেখবা ন্যান গেটের ক্ষেত্রে যখন আমি এভাবে ডিজাইন করে দিয়েছিলাম এখানে আমার কি রেজাল্ট হলো। এবার একটু তাকিয়ে দেখো, এখানে আসতেছে এ ইন্টু এ হোল বার, অর্থাৎ এ ইন্টু এ হোল বার। যদি আমি এটাকে এ ইন্টু এ হোল বার সমান সমান লিখতে পারি এবার, অর্থাৎ এর মানে আমার এখানে রেজাল্টটা দাঁড়ালো এবার, অর্থাৎ আমি শুধু এই এবারটা পেয়ে গেলাম। এরপর এর সাথে আমার গুণ আছে কে বি এবং উপরে একটা বার। প্রিয় শিক্ষার্থীরা, এবার বি থেকে আমি একটা পুরো টান দিলাম এবং এখানে একটা ন্যান গেট দিয়ে দিলাম। যেহেতু এ পাশ থেকে আসছে আমার এ বার আর নিচ থেকে আসলো আমার বি, তাহলে দুইটা গুণ হয়ে আমার কিন্তু এখানে এই রেজাল্টটুক চলে আসতেছে কি এবার বি হোল বার, অর্থাৎ এবার ইন্টু বি হোল বার। আমি কিন্তু এই রেজাল্টটুক আমার পেয়ে গেলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমার এই রেজাল্টটা দরকার। এই রেজাল্টটার জন্য আমি আবার নিচ থেকে নিলাম একটা, অর্থাৎ এখানে আছে একটা এ, এই জন্য একটা টান দিলাম। এবার এখানে আছে কি বি, তাহলে আমি এখান থেকে বি থেকে একটা টান দিয়ে ঠিক উপরটা যেভাবে করেছিলাম এভাবে আমি অ্যাডজাস্ট করে দিলাম। অতএব এখানে আমার রেজাল্ট আসছে এখন বি বার। তো এখানে আছে আমার বি বার, অর্থাৎ খেয়াল করে দেখো এখানে আমার কি আছে বি বার, আর এখানে আসতেছে কি এ। তাহলে এখন দুইটা একটার মধ্যে থেকে যাচ্ছে, এটা দুইটার মধ্যে থেকে যাওয়ার কারণে অর্থাৎ উপর থেকে যাচ্ছে এ আর নিচ থেকে যাচ্ছে বি বার। অতএব যখন এখানে আবার একটা বার রয়েছে, তাহলে আমার এখানে রেজাল্টটা হচ্ছে যে এ বি বার হোল বার, অর্থাৎ আমি পুরো এইটুকু পেয়ে গেলাম ঠিক উপরটার মতো করে। এখন আমার বাকি আছে একটা নট, অর্থাৎ একটা নট আর একটা গুণ। তাহলে আমি এখান থেকে আমার এ বার বি হোল বার এখান থেকে আসছে বি, অর্থাৎ এ বি বার হোল বার। এটা যদি আমি এটার মধ্যে থেকে পরিচালনা করি তাহলে এই যে যখন ন্যান্ডের মধ্যে দিয়ে গেল তখন এই অ্যান্ডের কারণে একটা গুণ, আর এই যে টোটালটা বারের জন্য এখানে একটা নট, অর্থাৎ দেখা গেল আমার এই রেজাল্টটা আমি পেয়ে গেলাম। অর্থাৎ এভাবে ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে কিভাবে অর্থাৎ এক্স নর গেট বাস্তবায়ন হয়। তাহলে ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, তাহলে আমার হাতে আছে এক্স নর গেট, এটা তৈরি করতে হবে অনলি ন্যান্ড গেট, অর্থাৎ ন্যান্ড গেট ছাড়া আমি অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না, এটাই শর্ত। তাহলে আমরা জানি যে এক্স নর সমান সমান এ এক্সর বি হোল বার, যেটা আমরা মৌলিক গেটের যৌগিক গেটের সময় আলোচনা করেছিলাম। তাহলে এ প্লাস বি হোল বারকে যদি আমি ভাঙি তাহলে আমার রেজাল্ট আসছে এবার বি বার প্লাস এ বি, যেটা আমরা লজিক গেটের ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমি শিখিয়েছিলাম কিভাবে এখানে এবার বিবার আসে। অতএব আমরা জানি নর গেটের এক্স নর গেট সমান সমান লেখা যায় এবার বিবার প্লাস এ বি। অর্থাৎ দেখো এবার ঠিক আগের মতো করে আমার টার্গেট, যেহেতু আমার হাতে ন্যান্ড অর্থাৎ গুণ আছে, তাহলে এখানে দেখে একটা গুণ আছে কোনো ঝামেলা নেই, কিন্তু এখানে একটা যোগ চিহ্ন আছে। তা আমার টার্গেট হচ্ছে আমি এই যোগ চিহ্নটাকে বাদ দেব, এই যোগ চিহ্নটা আমি বাদ দেব। তাহলে যোগ চিহ্নটা যদি আমি বাদ দিতে চাই তাহলে আমাকে ঠিক সেই আগের মতো একই নিয়মে টোটাল দুটো বার নিতে হবে। অর্থাৎ আমি লিখলাম এবার বি বার প্লাস এ বি, আগেরটাই এখানে দুটো বার নিলাম।
এখন এই একটা বারকে ভেঙে যোগটাকে আমি আউট করে দেবো, অর্থাৎ গুণ। তাহলে সমান সমান লেখা যায় যে ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন, এই সূত্র অনুযায়ী এই বারটাকে আমি ভেঙেছি, যোগটা গুণ হয়ে গেছে। তাহলে এখন আমার কোথাও কোনো যোগ নেই, অর্থাৎ সকলগুলোই হচ্ছে গুণ। যেহেতু আমার হাতে গুণ আছে, এবার আমি সহজেই তৈরি করে নেব। তাহলে এখানে কি আছে, এবার বিবার হোল বার এবং এ বি বার টোটালটার উপর একটা বার। এবার আমি সার্কিট ডিজাইন করব। প্রিয় শিক্ষার্থীরা, সার্কিট ডিজাইনটা ঠিক এভাবে হবে। একটু আমরা দেখে নেই, এখানে এ এবং বি দুটো লাইন টানলাম। প্রথমে আমার এখানে আছে এ বার, তাহলে ঠিক আগের মতো আমি এবার বানাবো। তাহলে এখান থেকে আসতেছে এ এবং এটাই দুইটা হয়ে গেল। তাহলে এ ইন্টু এ সমান সমান এ, আর এই নটের কারণে বার। তাহলে আমার রেজাল্ট এখানে চলে আসলো এ বার। তাহলে আমি এ বারটা শুধুমাত্র পেলাম। এবার ঠিক বি বারটা তৈরি করার জন্য বি থেকে আমি একটা লাইন নিলাম এবং বিটা দুইটা ভাগ হয়ে গেল। তাহলে বি ইন্টু বি, যেহেতু ন্যান্ড গেট অবশ্যই দুটি ইনপুট দরকার, এজন্য আমি এভাবে ডিজাইন করেছি। তাহলে বি ইন্টু বি এবং এই নটের কারণে একটা বার। তাহলে বি ইন্টু বি সমান সমান বি এবং নটটাকে বি বার। তাহলে আমার রেজাল্ট পেয়ে গেলাম এবার বি বার। আমি এইটুক রেজাল্ট অর্থাৎ পেয়েছি এই পর্যন্ত। এখান থেকে যখন একটু আগালাম, তাহলে এখানে রেজাল্ট আসতেছে আমার এবার, আর এখানে রেজাল্ট আসতেছে আমার বি বার। তাহলে দেখো, যদি আমি এভাবে গেটটা ডিজাইন করে দেই, উপর থেকে এবার, নিচ থেকে বি বার এবং নটের কারণে একটা হোল বার, তাহলে আমার রেজাল্ট কিন্তু আমি টোটাল এইটুকু কি পেলাম, এবার ইন্টু বি বার হোল বার, অর্থাৎ আমি এখানে এইটুকু পেয়ে গেলাম রেজাল্টে। এবার আমি ডিজাইন করব এ ইন্টু বি হোল বারকে। তাহলে দেখো, এ ইন্টু বি হোল বারের জন্য এখান থেকে নিলাম একটা এ আর এখান থেকে নিলাম একটা বি। যদি আমি একটা ন্যান্ড গেট দিয়ে দেই, তাহলে আমার কিন্তু ন্যান্ডের রেজাল্ট আমরা আগেই শিখেছিলাম যে ইন্টু বি হোল বার, তাহলে আমি এখানে পেয়ে গেলাম এ ইন্টু বি হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখবে যে আমি কিন্তু এখানে এইটুকু অলরেডি পেয়ে গেছি। কি পেয়েছি, যে এবার বি বার হোল বার এবং এটা পেয়েছি এ বি হোল বার। তাহলে এখন আমার দরকার হচ্ছে একটা নট লাগবে এবং একটা বার লাগবে। তো একটা নটের জন্য আমি একটা ন্যান্ড গেট লাগিয়ে দিলাম এখানে, অর্থাৎ এই অ্যান্ড গুণ চিহ্ন বসে গেল এবং এই নটের জন্য পুরোটার উপর একটা নট বা বার আছে, এজন্য এখানে আমি একটা নট গেট লাগিয়ে দিলাম। অর্থাৎ তাহলে আমার সর্বোপরি রেজাল্ট চলে আসলো এবার বি বার হোল বার ইন্টু এ বি হোল বার টোটাল এর উপর একটা বার। অর্থাৎ এই যে আমার এক্স নরের যেই রেজাল্টটা এসেছে, এটা আমি ন্যান্ড গেট ব্যবহার করে এই একই রেজাল্টটা চলে আসলো। অর্থাৎ এভাবে মূলত ন্যান্ড গেট দিয়ে এক্স অর এবং এক্স নর গেট বাস্তবায়ন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব কিভাবে নর গেট দিয়ে, অর্থাৎ আমার হাতে এখানে আছে একটি নর গেট, এই নর গেটটা দিয়ে একটি এক্স অর গেট এবং একটি এক্স নর গেট বাস্তবায়ন কিভাবে সম্ভব সেটা আমরা দেখব। তাহলে আমরা দেখি, আমার হাতে আছে নর গেট দিয়ে আমি, অর্থাৎ এই রেজাল্টটা তৈরি করতে হবে, এই গেটটা তৈরি করতে হবে এবং অর্থাৎ এই গেটটা আমাকে তৈরি করতে হবে এই নর গেট দিয়ে। এবার আমরা দেখি তাহলে কিভাবে তৈরি করা যায়। তাহলে শুরুতেই দেখব নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। তাহলে নর গেট দিয়ে আমরা এক্স নর গেট বাস্তবায়নে প্রথমে শুরুতেই নিলাম এক্স অর। আমরা জানি আমার হাতে এক্স অর দিয়ে দিয়েছে যে নর দিয়ে আমি এক্স অর গেট বাস্তবায়ন করব। তাহলে আমরা জানি এক্স অর সমান সমান এভাবে লেখা যায় এ এক্স অর বি, যেটা আমরা মৌলিক লজিক গেটের সময় শিখেছি। আর এ এক্স অর বি এটাকে যদি ভাঙি, এর আগে আমরা দেখেছি এ বার বি প্লাস এ বি বার, এই লজিক ফাংশন আমরা পেয়ে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু চিন্তা করবে, যখন নর বা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করবে, যে তোমার হাতে কি আছে, তোমার হাতে আছে এখানে নর গেট। কি আছে, অর্থাৎ নর গেট আছে। আমরা জানি নর গেটের মধ্যে সাধারণত যোগ থাকে। তাহলে এখানে দেখা যায় এই যোগ আমার এখানে একটা আছে, কিন্তু এখানে গুণ আছে, এখানে গুণ আছে। এবার আমার টার্গেট হচ্ছে এই গুণ দুটোকে বাদ দেওয়া। অর্থাৎ আমি যখন অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে তৈরি করেছিলাম, তখন কিন্তু বাদ দিয়েছিলাম যোগকে। আর যেহেতু এবার আমার হাতে আছে যোগ, এজন্য আমি যোগটাকে দেব রেখে এবং এই গুণটাকে দেব বাদ। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ যোগকে গুণ, গুণকে যোগ করার জন্য
আমরা পূরকের যে কাজটা করে থাকি অর্থাৎ ডাবল বার ব্যবহার করি। তাহলে দেখো এবার আমরা বারটা কিন্তু আলাদা আলাদা করে ব্যবহার করলাম, অর্থাৎ এইটুকের উপর একটা ডাবল বার দিলাম এবং এইটুকের উপর একটা ডাবল বার দিলাম। আমি পুরোটার উপর ডাবল বার কেন দিলাম না? পুরোটার উপর যদি ডাবল বার আমি দিতে যাই তাহলে আমার এই যোগটা বাদ হয়ে যাবে, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি তো যোগটাকে বাদ দেবো না, আমার যোগটাকে আমি রাখবো। আমার এই যে মাঝখানে একটা গুণ আছে, এইটার মাঝখানে একটা গুণ আছে, এই গুণটাকে আমি বাদ দেব। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা লক্ষ্য করে দেখো আমি এই বারটাকে ভেঙে দেব এবং এই একটা বারকে ভেঙে দেব। তাহলে আমরা জানি ব্রেকিং দ্য বার চেঞ্জ অফ সাইন, অর্থাৎ এখানে গুণ আছে, গুণটা যোগ হয়ে যাবে এবং এই বারটা ভেঙে যাবে। এখানে গুণটা যোগ হয়ে যাবে, এই বারটা ভেঙে যাবে। আমরা পরবর্তী লাইনে দেখলাম, দেখো খেয়াল করে পরবর্তী লাইনে, অর্থাৎ এই বারটাকে আমি ভেঙে দিয়েছি বিদায় এই গুণটা হয়ে গেছে যোগ, এই বারটাকে ভেঙেছি বিদায় গুণটা হয়ে গেছে যোগ। এক্ষেত্রে তোমরা একটু তাকিয়ে দেখো এখানে কিন্তু এর উপরে দুটো ডাবল বার এবং বি এর উপর দুটো ডাবল বার রয়েছে। আমরা আগেই জানি যে ডাবল বারে বারে সমান সমান কাটা যায়, অর্থাৎ দুটো ডাবল বারকে বাদ দেওয়া যায়। তা আমি এবার এর উপর ডাবল বার এবং বি এর উপর ডাবল বারকে বাদ দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, অর্থাৎ এই যে এর উপর দুটো ডাবল বার ছিল এটা বাদ দিয়ে দিলাম, বি এর উপর ডাবল বার ছিল এটা বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে আমার রইল কি এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার। এবার আমি দেখো এটাকে ডিজাইন করার জন্য আমাকে আরও দুটো বার দরকার হবে। আমি যাই হোক এটা আলোচনা একটু পরে করি, অর্থাৎ সার্কিটটা দিয়ে তোমাদেরকে এই আলোচনায় আমি আসব। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা সার্কিটের দিকটা একটু খেয়াল করে দেখে নাও। এখানে আমার একটি এ এবং একটি বি দুটি লাইন রয়েছে। আমি একটু একটু করে বোঝার চেষ্টা করব। আমরা এত বড় হিজিবিজিতে না গিয়ে দরকার আমি এখান থেকে সহজে বোঝার চেষ্টা করি। এখানে যেহেতু কম রয়েছে তাহলে এখান থেকেই আমি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো রয়েছে এ প্লাস বি বার, ঠিক আগের মতো। তাহলে আমি এ থেকে একটা এখানে লাইন টানলাম এবং বি বার, অর্থাৎ এবার বি বার ব্যবহার করার জন্য আমরা যে গত ক্লাসে নরের বাস্তবায়ন শিখেছিলাম, সার্বজনীন গেট শিখেছিলাম, সেখানেই কিন্তু এটা আমি আলোচনা করেছি। এখান থেকে তবু একটু বলে যাই, এখান থেকে যাচ্ছে বি, তাহলে বি এখান থেকেও যাচ্ছে এখান থেকেও যাচ্ছে, অর্থাৎ দুইটা বি কিন্তু যাচ্ছে। এটা আমার অর গেট, অর্থাৎ প্লাস চিহ্ন। এটা যেহেতু প্লাস চিহ্ন তাহলে এখান থেকে যাচ্ছে আমার বি প্লাস বি, আর এই যে নট, এই নটের কারণে যাচ্ছে এখান থেকে হবে একটা বার। তাহলে আমার এখানে রেজাল্ট গিয়ে দাঁড়ায় বি প্লাস বি হোল বার, এই নটের কারণে বার বসলো। আমি যদি বি প্লাস বিকে ভাঙি তাহলে আমার দাঁড়ায় বি বার, অর্থাৎ বি প্লাস বি হোল বার সমান সমান বি বার। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি এইটুকু এই লাইনে গিয়ে এখানে এই বি বারটা পেয়ে গেলাম। এর সাথে আমার যোগ করতে হবে কাকে? অর্থাৎ এখান থেকে যদি দেখি তোমাদের এই বি বারটাকে আমি পেয়ে গেলাম, এর সাথে আমি যোগ দেবো কাকে? একে। তাহলে আমি এখান থেকে আবার টেনে নিয়ে আসলাম এ, আর এখান থেকে বি বার, তাহলে দুটোকে আমি এই অর করে দিলাম, অর্থাৎ যোগ করে দিলাম। তাহলে দেখা যায় আমার এবার কিন্তু আমি পুরা এই রেজাল্টটুক পেয়ে গেছি, অর্থাৎ এই পুরা রেজাল্টটা আমি কিন্তু এখানে পেয়ে গেছি যে এ প্লাস বি হোল বার। তাহলে আমার এইটুকু রেজাল্ট আমি এখানে পেলাম। এরপর আমার এইটুকু রেজাল্ট দরকার। এই রেজাল্টের জন্য আমি গেলাম আবার নিচের দিকে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে দেখে নিলাম এখানে আছে এবার, তাহলে আমি জানি এবার বানানোর জন্য, অর্থাৎ এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখান থেকে একটু দেখবে, মূলত এই লাইনটা এ পর্যন্ত আসবে, অর্থাৎ এবারের ক্ষেত্রে শুধু এখান থেকে এ পর্যন্ত যাবে, এখানে আসলে করা হয়নি, লাইনটা আসে নাই, মিস্টেক। এই লাইনটা আসবে এখান থেকে এবার, তাহলে এখান থেকে যাচ্ছে আমার এ, অর্থাৎ এখান থেকে কিন্তু এ বি থেকে যাচ্ছে না, এটা কিন্তু এ থেকে, একটু খেয়াল করে দেখবা, এটা যাচ্ছে আমার এখান থেকে। আমি ধরেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, অর্থাৎ এই লাইনটা যাচ্ছে আমার এখান থেকে, অর্থাৎ এই দেখো খেয়াল করে এই এ থেকে যাচ্ছে, এ থেকে আমার এই লাইনটা যাচ্ছে। তাহলে এ থেকে এখান থেকে নিচে যাচ্ছে উপরে যাচ্ছে, তাহলে আমার এখানে আসবে, অর্থাৎ এ প্লাস এ হোল বার। তা এ প্লাস এ হোল বারকে যদি আমি ভাঙি তাহলে আমার রেজাল্ট আসবে এবার। তাহলে এখান থেকে আমি পেলাম এবার, আর এই নিচ থেকে আমি নিলাম এই বি থেকে আমি টেনে নিলাম বি। তাহলে দেখো আমার রেজাল্টটা দাঁড়াবে কি, যে
এ বার প্লাস বি, আর এই নট দিলাম, এখন টোটাল একটা বার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা একটু তাকিয়ে দেখলা যে আমি কিন্তু টোটাল এটাকে পেয়ে গেছি। কি পেয়েছি? এ প্লাস বি বার হোল বার, এ প্লাস বি, অর্থাৎ এবার টোটাল একটা বার। এখন আমার বাকি আছে কি? আমার বাকি আছে শুধুমাত্র একটা যোগ, অর্থাৎ অর দরকার। তা এক্ষেত্রে দেখো তোমরা, আমি যদি এইটুকু করি, অর্থাৎ দেখো এখানে যদি আমি এইটুকু দেই, এই নটটা না দেই, তাইলে কিন্তু আমার টোটাল এই রেজাল্টটা চলে আসছে। অর্থাৎ এটাকে এবং এটাকে দুইটাকে একটা যোগ দিয়ে দিলাম। অর্থাৎ আমি যদি এদিকে আর নাও করি, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমাকে শর্ত দেওয়া হয়েছে। কি শর্ত? যে আমি এই গেটটা তৈরি করতে আমি নর গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। আমি যদি অর গেট ব্যবহার করতাম তাহলে কিন্তু আমার এখানেই শেষ ছিল, কিন্তু শর্তের কারণে আমার নর গেট ব্যবহার করার কারণে এখানে একটা আমার নট লাগাতে হচ্ছে। তো একটা নট গেট লাগানোর কারণে আমার এই টোটালটার উপর একটা বার চলে আসতেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমি চাইলেই কোথাও আমি একটা বার দিতে পারবো না। এজন্য আমি কি করেছি, এখানে আমি আরও একটি গেট নিলাম। আরও কারণ আমার এখানে একটা বার বসছে এই পর্যন্ত। তোমরা ক্যালকুলেশন করে দেখো, অর্থাৎ যখন আমি এই দুইটা রেজাল্টকে এখান থেকে আমি পরিচালনা করলাম, এই নটের কারণে এর উপরে একটা বার বসলো, অর্থাৎ এই একটা বার বসলো। এখন একটা বার আমি চাইলেই যে কোনো জায়গায় আমি দিতে পারবো না। এই জন্য আমি কি করলাম, এই নরের মাথায় আমি আরও একটি গেট লাগিয়ে দিলাম। ফলে এখানে আমার কি ডাবল বার আসলো। অতএব দেখা যায় যে ডাবল বার সমান সমান কাটা গিয়ে, অর্থাৎ সেই এক্সর বাস্তবায়ন হইল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব নরগেট দিয়ে এক্স নরগেট বাস্তবায়ন। ঠিক আগে যেভাবে দেখেছি, অর্থাৎ নরগেট দিয়ে যেভাবে আমি এক্স অর্গেট তৈরি করছি, ঠিক সেম, শুধু ইকুয়েশনটা অর্থাৎ লজিক ফাংশনটা একটু ভিন্ন। এখানে আমরা দেখতেছি যে এক্স নর সমান সমান এক্স অর বি হোল বার। তো এটাকে আমরা লিখতে পারি সমান সমান এ বার বি বার প্লাস এ বি, অর্থাৎ এ এক্স অর বি হোল বার সমান সমান এ বার বি বার প্লাস এ বি। আমরা এটা জানি, সূত্র অনুযায়ী আসে এবং আমরা গেটে দেখেছি। এরপরে আমরা আমার ঠিক ওই আগের মতোই টার্গেট, এখানে গুণ বাদ দেবো, যোগ রাখবো। তাহলে গুণ বাদ দিয়ে যোগ যদি আমি রাখতে চাই, ঠিক ওই আগের মতোই আমি কি করলাম, এখানে ডাবল বার দিয়ে দিলাম, এখানে ডাবল বার দিয়ে দিলাম। আর এবার আমরা তৃতীয় লাইনে বারটিকে ভেঙে দিলাম। অর্থাৎ আমি যদি এখানে বারটিকে, এই বারটাকে যদি ভেঙে দেই, তাহলে এই গুণটা যোগ হয়ে যাবে এবং একটা বার ভেঙে যাবে। এখানে আমি যোগ হয়ে যাবে, এই একটা বার ভেঙে যাবে। তাহলে আমার রেজাল্টটা কিন্তু এটা চলে আসে, অর্থাৎ এ ডাবল বার প্লাস বি ডাবল বার হোল বার প্লাস, অর্থাৎ এই বারটাকে ভাঙলাম, এই গুণের জায়গায় যোগ চলে আসলো এবং যোগ রইল। এই যোগটা আগেই ছিল, এটা রয়ে গেল। এবার দেখো এর ডাবল বার আছে, বি ডাবল বার আছে, তাহলে আমি ডাবল বার বাদ দিতে পারি। তা ডাবল বার বাদ দিলে আমার কি রেজাল্ট আসে, এ প্লাস বি হোল বার প্লাস, অর্থাৎ এই সেম জিনিসটা রয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকেই মূলত গেটটা বাস্তবায়ন করব। অর্থাৎ এই লাইনটা আমি একটু পরেই না হয় দেখলাম, এই লাইন থেকে আমি বাস্তবায়ন করব যাতে আমার সহজ হয়ে যাবে। এবার আমি দেখি, এখানে আমি দুইটা লাইন টানলাম, একটা এ একটা বি। আমি যেভাবে তোমাদেরকে ডাকটা টেনে দেখাই, তোমরা আঁকার সময় এভাবে আঁকবে, তাহলে তোমাদের কাছে সহজ হবে। তাহলে এ একটা লাইন নিলাম, এবার বি একটা লাইন আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখো, খেয়াল করে এখানে আমার কি আছে, কি লাগবে, এ প্লাস বি হোল বার। তাহলে এখান থেকে নিলাম এ, এখান থেকে নিলাম বি। তো এটা একটা ওয়ার গেট। তাহলে আমার রেজাল্টটা দ্বারা কি এ প্লাস বি চলে আসলো, এই নটের কারণে একটা বার। তাহলে আমি কিন্তু অলরেডি এই রেজাল্টটা পেয়ে গেছি, কি এ প্লাস বি হোল বার, অর্থাৎ এই পর্যন্ত আসতেই আমি এ প্লাস বি হোল বার পেয়ে গেছি। এখন আমার কি দরকার, এ বার প্লাস বি বার। ওই যে আগেরটার মতো এখানে একটু মিস্টেক আছে, দেখো, অর্থাৎ এই যে লাইনটা চলে আসবে এ থেকে, কি থেকে চলে আসবে, এ থেকে। তাহলে এখানে আমার কি দরকার, এ বার প্লাস বি বার। তাহলে এখান থেকে এই লাইনটা, প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভুল বুঝো না, বি থেকে না, এই লাইনটা কিন্তু আসছে এ থেকে, অর্থাৎ এখান থেকে লাইনটা এখানে গিয়েছে এই, অর্থাৎ এখান থেকে যদি লাইনটা যায়, তাহলে এখান থেকে যাচ্ছে একটা এ, এখান থেকে যাচ্ছে একটা এ। তাহলে দেখা যায় কি এ প্লাস এ হোল বার, অর্থাৎ দুইটাই এ যোগ হয় একটাই এবং এবার ঠিক এ লাইনটা ঠিক আছে, এখান থেকে যাবে বি থেকে, অর্থাৎ আমি এখানে পেয়ে গেছি এ বার। এরপর আমার একটা দরকার বি বার তৈরি করা দরকার, তাই এখান থেকে যাচ্ছে বি, বি এখান থেকে এই একটা বি, এই একটা বি, বি প্লাস বি, এই নটের কারণে বার, বি প্লাস বি হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমার এটা তোমরা আবারও বলে দেয়, এটা ভুল বুঝো না, অর্থাৎ এই দাগটা কিন্তু এখানে না, এই দাগটা কিন্তু এই পর্যন্ত, অর্থাৎ মিস্টেক দেখা যাচ্ছে না এখানে, অর্থাৎ হোয়াইট কালার কারণে এখানে আসলে দাগটা আসে নাই।
তো এখানে মূলত এ আসলো, তার এখান থেকে আমার গেল এ বার, এখান থেকে গেল বি বার। যখন আমি এটা একটা অরের মধ্যে দিয়ে পরিচালনা করব, অর্থাৎ আমার এখানে যোগ দিতে হবে, এই জন্য আমি একটা যোগ দিলাম এ প্লাস এ হোল বার বি প্লাস বি হোল বার। এখন আমার টোটাল কিন্তু আমি এই রেজাল্টটাও পেয়ে গেছি, এখান থেকে এই রেজাল্টটাও এই পর্যন্ত পেয়ে গেছি। এবার আমার দরকার এই একটা যোগ, কিন্তু আমি চাইলেই একটা যোগ নিতে পারবো না, কারণ আমাকে নিতে হবে নর গেট। আমি যদি শুধুমাত্র এইটুকু করতে পারতাম তাহলেই কিন্তু আমার শেষ ছিল, কিন্তু তাইলে একটা অর গেট চলে, অর্থাৎ এটা অর হয়ে যায়। কিন্তু এখানে যদি অর হয়ে যায় তাহলে আমার গেট তৈরি করা অর্থাৎ আমার শর্ত রইল না। এজন্য আমি এখানে একটা নট দিলাম, কিন্তু একটা নট দেওয়ার কারণে আমার উপর একটা বার, অর্থাৎ এই লাইনটার উপর একটা বার চলে আসলো। আর যেহেতু আমি একটা বার দিতে পারবো না, আমি চাইলে ডাবল বার দিতে পারবো, এজন্য এর মাথায় আমি আর একটা নর গেট লাগিয়ে দিলাম, যাতে এর উপর দুইটা বার বসে। এবার আমার এই ইকুয়েশনটা অর্থাৎ চলে আসলো ডাবল বার। এভাবে প্রিয় শিক্ষার্থীরা নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা যায়। তোমাদেরকে আমি আবার বলে দিছি, অর্থাৎ এই ক্লাস থেকে তোমরা বোর্ড পরীক্ষায় এবং সব সময় একটা প্রশ্ন পাবা, কিভাবে নর গেট দিয়ে এক্সর এক্সনর বাস্তবায়ন অথবা ন্যান্ড গেট দিয়ে এক্সর এক্সনর বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বারবার এটা অনুশীলনের চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য এটা সুবিধা হবে, এবং গেট যখনই পড়বে পিছনের গেটগুলো তোমরা একটু দেখে আসবে। তাহলে ধন্যবাদ তোমাদের সকলকে, ধন্যবাদ আমাদের ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মহোদয়কে, তিনি এই ক্লাসের ব্যবস্থা করার কারণে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।